আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এডুকেশন নিয়ে। এডুকেশন নিয়ে একের পর এক সংজ্ঞা আমরা বলছিলাম। সবচেয়ে বেশি মনে রাখার মতো সংজ্ঞা সেটা হচ্ছে স্বামীজির। স্বামীজির সংজ্ঞাটা তোমরা আবার বলো, সবাই মিলে বলো। তার মানে এতক্ষণে বোঝা গেল তোমরা শিক্ষিত হয়েছে। আচ্ছা, এডুকেশনটা অনেকে বলে স্যার এডুকেশন মানে হচ্ছে জ্ঞান অর্জন করা, মানুষের বিদ্যাবর্ধন অর্জন করা। দেখো সংজ্ঞাটার মধ্যে কিন্তু কোথাও কোনো জায়গায় এডুকেশনের সংজ্ঞা একের পর এক তুমি দেখছো। এরপর চলে যাচ্ছি, তাহলে একটি সূক্ষ্ম দেহে একটি সূক্ষ্ম মনের যোগান দেওয়াই শিক্ষার লক্ষ্য। কে বলেছেন? জন লক। জন লককে আমরা কি বলি? ভেরি গুড। জন লককে বলা হয় আধুনিক মনোবিজ্ঞান জনক। আর জন লকই প্রথম বলেছিলেন টাবুলা রাসা, অর্থাৎ সাদা স্লেট। একটা বাচ্চার মনটা হচ্ছে একদম সাদা পাতা, এবং তিনি হচ্ছেন প্রথম আধুনিক মনোবিজ্ঞানের জনক। ব্যাস, চলে আসো। তারপরে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। রেকর্ডিং করতে করতে চা চলে আসলো, দেখলে? চা খেতে খেতে তোমরা একদিকে চা খাও আর একদিকে এ বাবা, আমার তো বিপদ হয়ে যাবে চারিদিকে, যে কি স্টুডেন্টদের ঘুষ দিয়ে পড়াচ্ছে। আচ্ছা, তাহলে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। এর ইংরেজি কে বলবে? বলো। ভেরি গুড। Education is the reconstruction of experiences. Experiences কথাটি ইউজ করতে হবে, কি অনেকগুলো এক্সপেরিয়েন্স, তাই নাকি? বেশ, আজকে তোমরা কি এক্সপেরিয়েন্স অর্জন করলে? যে স্যার চা দেয়, শুধু বলে না। আর শীতকালে চা থেকে গরম জল পাচ্ছি, এটাই বড় পাওনা, যাতে গলাটা ঠিক থাকবে। বাবু আমার একটু দেবা না? ভেরি গুড, দাও, আগে ওদের দাও, তারপরে আমাকে দাও। তারপরে দেখো চা খেতে খেতে পড়ে নাও। হ্যাঁ, নেক্সট। তাহলে 12 দেখে ম্যান মেকিং এডুকেশন। ভারতবর্ষে চলে আস স্বামী বিবেকানন্দ বলছে ম্যান মেকিং এডুকেশন। আচ্ছা, কে বলেছে বলো তো কি গীতা পাঠ থেকে ফুটবল খেলা উন্নত? স্বামী। কেন বলেছেন? যে গীতা পাঠ করে তুমি আধ্যাত্মিক চেতনা শিখছো, গীতা পাঠ থেকে তোমার মনকে পবিত্র করছে, যেমন আচ্ছা হয়। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে তার শারীরিক, বলছে গীতা পাঠ করার সময় যেমন ঈশ্বরের প্রতি তোমার চেতনা সঞ্চার হচ্ছে, ঠিক একইভাবে ফুটবল খেলার সময় কিন্তু তোমার কিন্তু সেরকম লক্ষ্যের প্রতি মনোযোগ থাকছে। ওটাও যেমন তোমার শরীর ঠিক না থাকলে আধ্যাত্ম আসবে না। ভেরি গুড, আরো মূল্যবান কথা। তাহলে ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন স্বামীজি। একজন ভালো মা, ভালো মা বললাম কেন? এই শব্দটা দরকার ছিল না, একজন মা। ঠিক, পৃথিবীতে যে মাই হোক না কেন, দেখবে একটা শালিক পাখি তার বাচ্চাকে রক্ষা করার জন্য কুকুরের সঙ্গে না, বাঘের সঙ্গে লড়াই করে, এবং বাঘ তখন হার মানে। আমি অনেক, তোমরা দেখবে কিছু ভিডিওতে আছে যে সাপের সঙ্গে লড়াই করে নিজের বাচ্চাকে রক্ষা করতে চাচ্ছে সামান্য শালিক পাখি। অনেক সময় পারে, অনেক সময় পারে না, কিন্তু লড়াই তো লড়ে। নেক্সট, তাহলে একজন ভালো মা সমান সমান 100 জন শিক্ষক। কথাটি কে বলেছে? রেমন্ড। 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকেই শিক্ষা লাভ করে। রুশো, এখানে তোমরা কেন বুঝবে? দেখো, রুশো হচ্ছে প্রকৃতিবাদ আমাদের। ভেরি গুড। রুশো হচ্ছে প্রকৃতিবাদ। ভারতবর্ষের প্রকৃতিবাদে আর কে আছে? ভেরি গুড। মেয়েটার ছবি তুলে নিয়ে যাও। রবীন্দ্রনাথ প্রকৃতিবাদ। এই যে আমি 24 তারিখে যাব, 24, 25, 26, 27 পুরো শান্তিনিকেতনে পড়ে থাকবে। কাঁসা ব্যাসবেনি কে প্রতিষ্ঠা করে? ভেরি গুড, মাদাম মন্তেশ্বরী। শিশুর জীবনে প্রথম 6 বছর গৃহের প্রভাবিতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। উত্তর হবে রেমন্ড। রেমন্ড, রেমন্ড, রেমন্ড। আচ্ছা,
জ্ঞানী পূর্ণ, এতেই পেরে যাবো তোমরা। ভেরি গুড। সক্রেটিস বলেছিলেন জ্ঞানী পূর্ণ, এবং সুতরাং সকলকে শিক্ষা দিতে হবে, এটা কে বলেছিলেন? দেখো, শিক্ষা ছাড়া কোনো জাতির কোনো অগ্রগতি নেই। ভেরি গুড। এরপরে তুমি বলবে, যেমন ধরো ডেফিনেশন, সংজ্ঞা, প্রথম কে দিয়েছিলেন? সক্রেটিস। সক্রেটিস তোমার সম্বন্ধে একটু জ্ঞান তোমাদের জানা দরকার। সক্রেটিস একজন ব্যক্তি যিনি প্রথম জ্ঞানের সন্ধান পেয়েছিলেন, এবং তিনি প্রথম সংজ্ঞা দিয়েছিলেন। সক্রেটিস একদিন দিনের বেলায় একটা জ্বলন্ত হ্যারিকেন নিয়ে যাচ্ছে, তো যেতে 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 সবাই ভাবছে পাগল, জ্ঞানী লোক একটু পাগল মতো হয় দিনের বেলা। এর মধ্যে একজন এসে জিজ্ঞাসা করছে, স্যার আপনি দিনের বেলা হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? বলছে, বাবু একটা জ্ঞানী লোক খুঁজছি। বলে, পেলেন? বলে, পেলাম একজন। বলে, কে? তোকে পেলাম। সেই যাকে পেল তার নাম হচ্ছে প্লেটো। সক্রেটিসকে যখন মেরে দেওয়া হয়, কেন মেরে দেওয়া হয়েছিল? কারণ তিনি সত্য কথা বলছিলেন, এবং তাকে মেরে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তুমি স্বীকার করো যে তুমি এতক্ষণ ধরে যা বলেছো সব মিথ্যা। বলে, না, আমার যে সত্য আমি বলেছি সেটাকে অস্বীকার করতে পারবো না। তার জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছিল হেমলক পয়জন। কি বলা? হেমলক পয়জন। সেই হেমলক পয়জন খেয়ে সক্রেটিস মারা গিয়েছিলেন, বাট তিনি সত্যকে অস্বীকার করেন। তো সক্রেটিসের যে স্টুডেন্ট, তার নাম প্লেটো, শিষ্য, তিনি পরবর্তীকালে তার লেখা বিভিন্ন রকম জায়গায় দিয়ে লিখেছেন। প্লেটোর যে শিষ্য তার নাম হচ্ছে অ্যারিস্টটল। তিনি 5টা বিষয়ের জনক, তোমরা ভালো করেই জানো। ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এই যে শিক্ষা, মনোবিজ্ঞান, বায়োলজি, তর্কবিদ্যা, এইগুলো সব জনক। আর অ্যারিস্টটলের যে স্টুডেন্ট তার নাম কি? তিনি বিশ্ব জয় করেছিলেন। ভেরি গুড, আলেকজান্ডার। তাহলে পরপর সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। আর আলেকজান্ডারের যারা শিষ্য তারা কে? তোমরা মনে রাখবে, আলেকজান্ডার সঙ্গে যে কে পরাজিত হয়েছিলেন? পুরু। পুরু একটা সামান্য ছোট রাজ্যে, তাকে পরাস্ত করতে গিয়ে আলেকজান্ডার ঘেমে উঠেছিলেন। বাপরে, একটা সাধারণ ছোট রাজ্যের এত ক্ষমতা! তখন তিনি আস্তে আস্তে মনে করলেন, আর দরকার নাই বিশ্ব জয়, আমি বাড়ি ফিরে যাই। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে তিনি আর বাঁচলেন না। কিন্তু সবাইকে পরাজিত করলেন, কিন্তু একজনের দ্বারা মারা গেলেন। তার নাম কি? ভেরি গুড, মশা। মশার কেমন ম্যালেরিয়া হয়ে গেল, রাস্তায় যেতে যেতে মরে গেল। তাহলে দেখো, ভারতবর্ষের প্রতিশোধ কিন্তু মশায়ও নেয়। তাই তোমাদের যদি মশায় কামড়া, এদিকে তাকা, মশায় কামড়া, তোমরা কি করবা? বলে, বাবা কামড়া, মন দিয়ে কামড়া। আচ্ছা, নেক্সট, মর্নিং স্টার কাকে বলা হয়? ভেরি গুড। জিরোজিও যেটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? ইয়ং। আরে বেশ, নব্য বেঙ্গল, ইয়ং বেঙ্গল। এই দেখবা কলকাতা 5 স্ট্রিটে চলে যাবা, দেখবা জিরোজিওর সমাধি ক্ষেত্র আছে। তিনি নব্য বাংলা, অর্থাৎ 21-22 ছেলে মেয়েদের মধ্যে নতুন আধুনিকতার সৃষ্টি করেছে। ভেরি গুড। শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশ। আত্মা যাহা পার হ্যায়, গান্ধীজি ওহা পারি হ্যায়। ঠিক আছে, ভেরি গুড। মহাত্মা, তো ভেরি গুড।